ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটিকে দেখলে দেখাবে, দেখুন নিফটি আরও পড়ছে। অর্থাৎ লাস্ট ভিডিও আমি যখন আলোচনা করেছিলাম নিফটি কেন পড়ছে, তখন কিন্তু নিফটি কত ছিল 1.63 এরকম একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল। সেখান থেকে কিন্তু নিফটি আরও পড়েছে, প্রায় 2%-এর ওপরে চলে গেছে। তো স্যার কেন পড়ছে সেই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। আজকে নিফটি এতটা পড়ার পিছনে কারণ কি ডিটেলসে আলোচনা করেছি। স্যার সেবি নতুন রুলস লাগু করতে চলেছে এফএনওতে। সেটা সম্ভবত না, জানিয়ে দিয়েছে যে কিছু রুলস 20 নভেম্বর থেকে লাগু হবে এবং কিছু লাগু হবে কি 1 ফেব্রুয়ারি থেকে 2025-এ। কিসের জন্য? দেখুন, টু প্রোটেক্ট স্মল ইনভেস্টর। তো স্যার স্মল ইনভেস্টরদের প্রোটেক্ট করার জন্য কিন্তু এইসব রুলসগুলো চালু করেছে, যেখানে আমি কালকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছিলাম। সেই লিঙ্কও আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে সেবি কী নিয়ম বা কী লাগু করেছে ডেরিভেটিভ সেগমেন্টে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোন কোন কোম্পানিগুলো হচ্ছে এই যে নতুন রুলস চালু হতে চলেছে এর জন্যে খাতরা হতে পারে, অর্থাৎ কোন কোন কোম্পানিগুলো ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে। সেখানে আমি বিএসসির আলোচনা করেছিলাম, কিন্তু দেখুন বিএসসি না পড়ে উল্টো সাইডে মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন এখনও পর্যন্ত এই মার্কেটে যেখানে নিফটি 2%-এর ওপরে পড়ছে, সেই মার্কেটে বিএসসি কত 2.5% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোনো এক সময় কিন্তু বিএসসি প্রায় 8%-এর কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছিল। তো স্যার কেন উল্টোটা হলো? এমসিএক্স ইন্ডেক্স, কমোডিটি ইন্ডেক্স, সেইটাকে দেখলে দেখাবে, দেখুন অনলি ফর 0.41% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটারও কিন্তু ভালো পড়ার কথা ছিল। দেখুন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে শার্পলি ওপরে গেছে, ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখিয়েছিল এই কোম্পানিটাও। কেন এরকম হলো? স্যার অ্যাঞ্জেলো ওয়ান, এই ব্রোকিং কোম্পানি, অর্থাৎ ব্রোকিং হাউসে যেসব কোম্পানিগুলো কাজ করে বা যেসব কোম্পানিগুলো লিস্টেড আছে সেসব কোম্পানিগুলোর কিন্তু পড়ার কথা ছিল। তাও কোম্পানিটা কিন্তু 4%, প্রায় 5% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এই মার্কেটে। তো স্যার কেন হলো? কারণ আমরা সবাই জানি যে ডিমোটিভেট করা হচ্ছে স্মল ইনভেস্টরদের বা স্মল ট্রেডারদের, যা স্মল রিটেলারদের যারা ট্রেডিং করে এফএনওতে, কল পুট বা অপশানে, তাদেরকে ডিমোটিভেট করা হচ্ছে। তাহলে ডিমোটিভেট করা হচ্ছে মানে তারা মার্কেট থেকে দূরে থাকবে, অর্থাৎ এফএনও থেকে দূরে থাকবে বলতে পারেন। তো এফএনও থেকে দূরে থাকবে বলে কিন্তু আমরা ভেবেছিলাম যে এই কোম্পানিগুলো পড়তে পারে, যেখানে ঠিক তার উল্টোটা হলো। যদিও বা এঞ্জেল ওয়ানের আজকে এতটা ভাগার পিছনে আরেকটাও কারণ আছে, আরেকটা ভালো কারণ আছে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে। তো কেন এরকম হলো? যেখানে আমি কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম এইসব কোম্পানিগুলোর পড়তে পারে, কিন্তু আজকে উল্টো দেখা যাচ্ছে। তো দেখানোর পিছনে, উল্টো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে যে মার্কেট এক্সপেক্ট করেছিল এর থেকে আরও খারাপ কিছুর। যেখানে সেবি তার যে প্রপোজাল দিয়েছিল সেই প্রপোজালে কিন্তু আরও অনেক খারাপ নিয়মের কথা বলতে পারেন। তো যেটা এক্সপেক্ট করছিল সেটার থেকে কিন্তু অনেকটাই বেটার নিয়ম লাগু করতে চলেছে এফএনও সেগমেন্টে। চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন স্যার, এখানে কিন্তু এই আর্টিকেল দেখলে স্পষ্ট বোঝা যাবে যে বিএসসি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্স আজকে 8% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ নিউ এফএনও নিয়ম রিলিজ করেছে, যেটা সিকিউরিটিকে সেবি রিলিজ করেছে, যেটা তারা এক্সপেক্ট করছিল সেটার থেকে কিন্তু অনেক বেটার। যেটা মার্কেট এক্সপেক্ট করছে যে লট সাইজ বাড়বে, নো ডাউট। তো লট সাইজ যে বাড়তে চলেছে সেটা মার্কেট এক্সপেক্ট করেছিল কত 3 থেকে 4 টাইম, অর্থাৎ 3 থেকে 4 গুণ বাড়ার কথা ছিল। মার্কেট এক্সপেক্ট করছিল, যেটা প্রপোজালে বলা হয়েছিল, অ্যাকচুয়াল 2 থেকে 3 গুণ। তো মার্কেট যেটা এক্সপেক্ট করছিল তার থেকে কম কিন্তু লট সাইজ বাড়তে চলেছে। যেখানে স্যার আইআইএফএল সিকিউরিটিস কি এক্সপেক্ট করছিল যে এনএসসির অপশান প্রিমিয়াম কত 35 থেকে 40% পর্যন্ত বাড়তে পারে, সেটা বিএসসিতে দেখা যাচ্ছে কত অনলি ফর 15 থেকে 20% কিন্তু বেড়েছে, বা স্যার বাড়তে চলেছে বলতে পারেন। তার পাশাপাশি এমসিএক্স এবং বিএসসি এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু আরও কারণ আছে। কারণটা কি? কারণ হচ্ছে দেখুন বোথ এক্সচেঞ্জ হ্যাভ হাইক দেয়ার প্রাইস, অর্থাৎ তাদের যে নিউ ট্রানজ্যাকশন চার্জ বলুন, এসব সব কিন্তু তারা বাড়িয়েছে কত 1 অক্টোবর থেকে, ইফেক্টিভ 1 অক্টোবর 2024, অর্থাৎ এই মাস থেকে কিন্তু বাড়তে চলেছে। তার পাশাপাশি BSE has raised transaction fee for Sensex and Bankis
অপশান কন্ট্রাক্ট কত 3,250 পার crore ফর প্রিমিয়াম টার্নওভার, যেখানে MCX অলসো রিভাইজ ট্রানজ্যাকশন ফি ফার্দার দ্য অপশান কন্ট্রাক্ট। তো এইসব কারণেই কিন্তু BSE এবং বলতে পারেন MCX ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার কালকে আলোচনা করেছিলাম পড়তে পারে, তাই জন্য কমেন্টসে ভরে গেছিলো যে কেন এটা দৌড়াচ্ছে। দেখুন স্যার, মার্কেটকে কেউ ট্রেল করতে পারে না, মার্কেট তার নিজের মতন করে চলবে। আমরা এক্সপেক্ট করছিলাম যে ডেরিভেটিভ সেগমেন্টে এইসব বিধিনিষেধ এনেছে বলে হয়তো BSE পড়তে পারে। তো BSE বাড়ার পিছনে কারণগুলো নিয়ে আলোচনা করলাম। তার পাশাপাশি এটাও বলেছিলাম কালকে যে এই কোম্পানিটা যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এভারগ্রিন স্টক। যদি আপনার মনে হয় যে নিফটি বা সেন্সেক্স আরও ভালো মুভমেন্ট করে ভারতের অর্থনীতি এখান থেকে আরও বাড়বে, তাহলে এই কোম্পানিগুলো কয়েকশো গুণ রিটার্ন বানিয়ে দেবে ভবিষ্যতে। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আমরা অলরেডি দেখেছি, দেখুন 1 বছরে কোম্পানিটা 204% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 2017%, যেখানে দেখুন চার্টটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন যে কোভিডের পরে কোম্পানির মধ্যে বুলরান দেখা গেছে। তারপরে 2021 ডিসেম্বরের ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে নিচে এসেছিলো, আবার কোম্পানির মধ্যে বুলরান দেখা গেছে, কিছুটা নিচে এসেছিলো, আবার কোম্পানি কিন্তু এখন দৌড়চ্ছে। তো স্যার ভালো সময় কোম্পানি ভালো করবে। আর যেটা একটু আগে বললাম, যদি আপনার মনে হয় যে সেন্সেক্স এবং নিফটি এখান থেকে আরও ভালো করে ভারতের ইকোনমি আরও ভালো করবে, তাহলে এই কোম্পানিকে ভালো করতেই হবে, এই কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে, সেরকমই কোম্পানিটার বিজনেস। স্যার অ্যাঞ্জেল ওয়ান কোম্পানিটা আজকে প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু এখন ডাউন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা দেখানোর পিছনে কারণ তো এগুলো আছেই, যেখানে মার্কেট যে এক্সপেক্ট করছিল তার থেকে অনেকটা কম নিয়ম লাগু হতে চলেছে বলতে পারেন। তার পাশাপাশি আগে একটা ডিসকাউন্ট ব্রোকার ছিল, যেখানে ডেলিভারিতে কোম্পানিটা 0 ব্রোকিং চার্জ নিত, এবং সেই চার্জেসের ইনক্রিজ করেছে তারা। শুধু ডেলিভারিতে নয়, ট্রেডিং বলুন, সব কিছুতে ইনক্রিজ করেছে তারা। কি রেখেছে? টার্গেট রেখেছে মিনিমাম 20 রুপিস অর্ডার বা 0.1% পার এক্সিকিউট অর্ডার। তো ব্রোকিং যে চার্জেস সেটাও কিন্তু তারা ইনক্রিজ করেছে। তো এই জন্যে কিন্তু কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখে, যেখানে কোম্পানির প্রফিটেবিলিটি এবং রেভিনিউ বাড়তে চলেছে। মূলত এই কারণেই কিন্তু আজকে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, ব্রোকিং হাউসরা বলছে, কারণ কোম্পানির ইনকাম বাড়তে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। টাটা মোটরস, দেখুন স্যার, টাটা মোটরসকে দেখলে দেখা যাবে টাটা মোটরস আজকের দিনে প্রায় 4% কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই কোম্পানিটাও যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচেই আসছে। তো স্যার এই কোম্পানিটা কাজ কী করে সেটা আমরা সবাই কম বেশি জানি। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন কোম্পানিটা নিচে আসার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে সেপ্টেম্বর মাসের সেলসের আঁকড়া, যেটা বলা হচ্ছে গিয়ে কি স্লিপ হয়েছে কত 15%। তো দেখলে দেখা যাবে, দেখুন টাটা মোটর ডোমেস্টিক সেল কত 69,694 ইউনিট সেপ্টেম্বর 2024। তো স্যার 1 বছর আগে অর্থাৎ সেম মান্থ লাস্ট ইয়ার দেখলে দেখা যাবে কত 82,023 ছিল। সেখান থেকে কিন্তু অনেকটা কোম্পানির যে সেলস সেই সেলস কিন্তু পড়েছে। ইলেকট্রিক ভেহিকেলসের দিকেও দেখলে দেখা যাবে টাটা মোটর কত 4,680 ইউনিট বিক্রি করেছে কত সেপ্টেম্বর মাসে, এবং সেটাও ড্রপ হয়েছে কত 1 বছর আগে বলছে, দেখুন সেম মান্থ লাস্ট ইয়ার দেখলে দেখাবে কত 6,050 ছিল। সো 6,050 থেকে কিন্তু 4,680। তো দেখলে দেখা যাবে যে এই ইলেকট্রিক ভেহিকেলসের সেগমেন্টেও কিন্তু কোম্পানির যে সেলস সেটা কিন্তু পড়েছে। ওভারঅল মার্কেট পড়েছে, টাটা মোটরও পড়েছে। কিন্তু স্যার এটাও একটা কারণ বলতে পারেন যে টাটা মোটরকে নিয়ে চিন্তাভাবনা করার, যে কোম্পানির সেলস কিন্তু লাগাতার পড়ছে, যেটা আমরা আগের মাসেও দেখেছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার এই কোম্পানিটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করার বিষয়, যেখানে বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কোম্পানি ভালো কাজ করছিল, আস্তে আস্তে কিন্তু তার কম্পিটিটররাও মার্কেটে তাদের কার নিয়ে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে কিন্তু এই কোম্পানির সেলস আরও পড়তে পারে। তো এই জন্যই বলছি স্যার চিন্তাভাবনা করার বিষয়। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।